আমার কবর গুণধাম আমার নিত্যানন্দরা আমার কবর গুণধাম আমার নিত্যানন্দরা আমার গবর গুণধাম আমার নিত্যানন্দনা আমার গবর গুণধাম নিত্যানন্দনা আমার কবর গুণধাম আমার নিত্যানন্দরা 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 আসরে বৈশা যত আসরে বৈশা যত আমার গৌর ভক্ত সবাকার পদরে ও কামার মস্তকের ভূষণ এই আসরে বৈশা যত আমার গৌর ভক্ত সবাকার পদরে মস্তক ভূষণ হরিনাম হলো রে ভাই ভব পারের করি
প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি। হরি নামে হলো রে ভাই ভব পারের তরি, প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি। হরি নাম, ওই হরি নাম বলো রে ভাই ভব পারের করি, প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি। হরি নামে হলো রে ভাই ভব পারের তরি, প্রেমানন্দে বাহু তুলে বল হরি হরি। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হরে মুরারে, হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় জয় নিতাই গৌর। সীতানা হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল। जय गुरुदेव, जय गुरुदेव, जय श्री गुरुदेव, जय जय राधे श्याम, जय राधे राधे सो राधे। শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় শ্রীপাদপতয় শরণং গচ্ছামি। শ্রীপাদপতয়ো শরণম গচ্ছামি। শ্রীবাসুদেবায়
शरणं गच्छामि शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गोविन्दम् आदिपुरुषं तं प्रणमामि च नन्दसुतं 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 भज गोविन्दं 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 वन्दे पादकमलं श्री गुरुर्नाम वैष्णवांस
कीर्तन सत्रजातं सहगनो रघुनाथं तं संजीव स्वाद्वैत शबधौतं परिजन श्रीकृष्ण चैतन्य श्री श्री राधा कृष्ण पदाना सहगन ललिता श्री भज गोविंदम 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 ज्ञानं तिमिरान्धस्य ज्ञानंजन शलाकया चक्षुरायुर्मिलित जन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु बिना बंधु जगत पाते गोपेश्वर गोपिका कांत राधा कांत नमस्तुते भक्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुताने देवी नमामि हरि प्रिया नमामि हरि प्रिया नमामि हरि प्रिया जानुलंबित भुजं कनकायवधात संकीर्तनैकपीत्वधू कमलायै त्वात्स्व विश्वं भजो द्विजोबधो युगधर्मपाल वन्दे जगत्प्रिय त्वदो जगमजावतार वृन्दायै तुलसी देवै प्रियायै केशव सच कृष्ण भक्ति पदे देवी शुद्धवत्वै नमो नमो वाञ्छा कल्पतरुर्भश्च कृपा सिन्धु भक्तिवाच पतितानां पावनेभ्यो सकल वैष्णवे नमो नमो समवेत गौर भक्तवृन्दे आमि करिनु बन्दन সবাকার পদধূলি আমার মস্তক ভূষণ সমবেত গৌর ভক্তবৃন্দের বন্দনা যে করি নিতাই গৌর প্রেমানন্দে বলুন হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय जय राधे श्याम जय राधे श्रद्धेय সমাগত উপস্থিত সকল ভক্তবৃন্দের রাঙা রাতুল চরণে এ দাসের ভূমিষ্ঠ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে জানাই পূজ্যস্পাদ বৈষ্ণব এবং ব্রাহ্মণ মণ্ডলীদের শ্রী রাঙা রাতুল চরণে এ অভাজনে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তারপরে জানাই
যিনি প্রকৃতি রাধারানীর অংশ সম্ভূতা সকল ভক্তবৃন্দের চরণে এবং আমার রাধারানীর অংশ সম্ভূতা সকল মাতৃবৃন্দের চরণে শতকোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। বাবা ঠাকুর ভগবত শাস্ত্রই অধ্যয়ন করলে বোঝা যায়, যিনি সহস্র পাপড়ির উপরে চোখ মুদ্রিত করে বসে আছেন তিনি কি না পদ্মজনী ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা। তিনি এই ভগবানের নাম গুণাগুণ গেয়েও বর্ণন করে সমাপন করতে পারেন। যিনি পঞ্চানন, তার 5টি বদনে এই হরি কথা কৃষ্ণ কথা গিয়ে বর্ণন করে সমাপন করতে পারেন। আর আমরা হলাম এই কলিহত মনুষ্য জীব, আমরা কখনোই এই হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো না, আর আপনাদেরকে শ্রবণ করাতে পারবো না। তাই এই কীর্তন প্রারম্ভে আমাদের অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যাবে। নিজ বাড়ির সন্তান মনে করি এই ছোট্ট কীর্তন সম্প্রদায়কে আপনারা ক্ষমা মার্জনা করবেন। সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মাভ দিব্যচ্ছবি সুন্দরায় দীপচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় রসপ্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমো। চৈতন্য চন্দ্রায় চৈতন্য চন্দ্রায় নমো নমো। এই কীর্তন শ্রবণের পূর্বে আমাদের কিঞ্চিত নিতাই গৌরের চরণ সান্নিধ্যে যেতে হয়, কারণ গৌরচন্দ্রিকা না করলে কোনো লীলার মধ্যে প্রবেশ করতে পারবো না। তাই সর্বগ্রে আমাদের কিঞ্চিত নিতাই গৌরের চরণ আশ্রিত হতে হবে, তারপরে লীলার ভেতরে প্রবেশ করা হবে। তাহলে সবাই মিলে আজকে আমরা কিঞ্চিত ছোট্ট করে গৌরচন্দ্রিকা শ্রবণ করব। পদকর্তা বাম পাশে দাঁড়িয়ে একটি কলম করলেন, কি করলেন? নয় আমার শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ গৌরাঙ্গের দুটি পদ যামদের ধন সম্পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সম্পদ সে জানে ভক্তি রস সে জানে ভক্তি রস শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা শ্রী গৌরাঙ্গের মধুর নীলা যারে করলে প্রবেশিলা হৃদয় হৃদয় মল ভেলতা হৃদয় হৃদয়
ফল ভেলতা। কি বলেছেন পদকর্তা বলেছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার। পদ কথার অর্থ কি? বাবা ঠাকুর বলেছেন, যদি বিজ্ঞানের ভাষায় ভূগোলের ভাষায় বলতে চাই, অনেক অনেক ধরনের পদ কথার অর্থ রয়েছে। যেমন ধরুন না কেন, খাদ্যমন্ত্রীর পদ, শিক্ষামন্ত্রীর পদ, এরকমই করে ইত্যাদি। আর এদিকে পদকর্তা কি বলেছেন না, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, শ্রী গৌরাঙ্গের দেহের ভেতরে দুটি পদ রয়েছে। সেটা হচ্ছে কি না, একটি হচ্ছে আমার কৃষ্ণচন্দ্রর আসন, আর একটি হচ্ছে গৌরচন্দ্র রাধারানীর আসন। তাই এই দুটি পদ, দুটি চরণ, একটি একটি করে আসন। আর কি বলছেন না, যার ধন সম্পদ, এ পার্থিব জগতে যে ধন সম্পদ নিয়ে আমরা মাথোহারা হয়েছি, ও ধন সম্পদ নয়। কি বলেছেন, গৌর সুন্দরকে ধন সম্পদ ভাবতে বলেছে, গৌর সুন্দরকে ভালোবাসতে বলেছেন, গৌর সুন্দরের চরণ আশ্রিত হতে বলেছে। তবে যার ধন সম্পদ, সেই তো জানে ভগবতী রস সার। আর অন্যথা কেউ জানবে না, আর অন্যথা কেউ বুঝতে পারবে না গৌর সুন্দর কেমন। যদি তাকে আমরা ভালোবেসে থাকি, তাহলে আমরাই বুঝতে পারবো গৌর সুন্দর কেমন। কি বলেছেন, বলি সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, যে মজেছে গৌর চরণ, সেই তো জানে গো, যে বোঝেছে গৌর চরণ, সেই তো জানে গো, যে মজেছে গৌর চরণ, সেই তো জানে গো, বোঝেছে গৌর চরণ, সেই তো জানে গো, যে ভক্তি রস সার করেছে, সেই তো জানে গো, ভক্তি রস সার করেছে, সেই তো জানে গো, আর ভক্তি রস সার করেছে, সেই তো জানে গো, ভক্তি রস সার করেছে, সেই তো জানে গো, আর এই ঘন জীবন যৌবন, সেই তো এই ঘন জীবন যৌবন, সেই তো জানে গো, এই ঘন জীবন যৌবন, সেই তো জানে গো, এই ঘন জীবন যৌবন, সেই তো জানে গো, আজ সে জানে ভক্তি রস সার। তাই কি বলেছেন না, চারটি যুগ ছিলেন, যেমন সত্য, ত্রেতা, দাপর, কলি করে চারটি যুগ। সত্যতে কি অবতার না বিষ্ণু অবতার হয়েছিলেন, ত্রেতাতে রামচন্দ্র অবতার হয়েছিলেন, আর দাপরে কৃষ্ণ অবতার হয়েছিলেন। ওই দাপরে রাধা কৃষ্ণ মিলিত তনু নদিয়া নবদ্বীপের মাঝে তিনি শান্তিপুরের মাটিতে অবতীর্ণ হলেন। কেন? তিনি তার পারিষদগণ নিয়ে এই নদিয়া নবদ্বীপের মাঝে তিনি সুরধনের তীরে কত লীলা খেলা খেলেছেন। আর কি বলেছেন না, কি বলেছেন, খেলে প্রহরী নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, আজ সুরধনির তীর পরে খেলে হরি নামের খেলা, নামের খেলা, খেলে হরি নামের খেলা, আজ ভক্তগণ সঙ্গে করে খেলে হরি নামের খেলা, ভক্তগণ সঙ্গে করি খেলে হরি নামের খেলা, আজ ভক্তগণ সঙ্গে করে খেলে হরি নামের খেলা, ভক্তগণ সঙ্গে করি খেলে হরি নামের খেলা, করেছেন না ভক্তগণ সঙ্গে করে ওই সুরধনির তীরে তিনি হরি নামের খেলা খেলেছেন। কারণ আমরা এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য ওই গোলক হতে এই ভূলোকে গৌর সুন্দর আমাদের সুন্দর ভাবে তার ব্রহ্ম নাম এনে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 রাম 32 অক্ষর তিনি এই নদিয়া নবদ্বীপ মাঝে সজি সিন্ধু গর্ভ মাঝে অবতীর্ণ হয়ে পাপী তাপীকে উদ্ধার করবার জন্য তিনি এই হরিনামের খেলা খেলেছেন। সকল ভক্তগণ তার পারিষদগণ নয়ে তিনি এই হরিনাম খেলা খেলেছেন। আর কি বলেছেন না, ওই যে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি আর অন্যান্য বিলাসের আস্বাদন করি, আমাদের জন্য এই হরিনাম সুন্দর করি বিলাসেন। কি করেছেন না, হরিনাম করলে কি হয়, কি গো মায়েরা, হরিনাম করলে কি হয়, আমাদের দেহের মঙ্গল হয় ইত্যাদি ইত্যাদি, হরিনাম করতে হয়। তাই কি বলেছেন পদকর্তা, আরো বলছেন, হরিনামের কি মহিমা,
বা জাদু জানে আজ সকল জ্বালা যাবে ডুবে প্রাণে আনন্দ দেয় মনে সকল জ্বালা শান্তি হবে প্রাণে আনন্দ দেয় মনে প্রাণে কোনো জ্বালা থাকে না গো কোনো জ্বালা থাকে না গো প্রাণে কোনো জ্বালা থাকে না গো কোনো জ্বালা থাকে না গো এই হরি নামে উদ্ধার করে প্রাণে কোনো জ্বালা থাকে না গো হরি নামের আর পড়িলে কোনো জ্বালা থাকে না গো আরে ধন জীবন যৌবন প্রায় কোনো জ্বালা থাকে না গো অদম জীবে বলো সবে প্রাণে জ্বালা থাকে তাই না গৌর গো। প্রেমানন্দে হরি হরি বল হরি বল বলো সবে প্রাণে জ্বালা থাকে না অদম জীবে বলো সবে প্রাণে জ্বালা থাকে না গো প্রাণে জ্বালা থাকে না গো আর কি বলছেন কোন কোন ভক্তগণ সবাইকে ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা সমাপন করে লীলার মধ্যে প্রবেশ করছি আর কোন কোন পদকর্তা কি বলেছেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয় 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 তারে মই যাই বলি হারি তারে মই যাই বলি হারে গৃহেতে বা বনে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো প্রিয় থাকো বলে থাকো মা গৌরাঙ্গ বলে ডাকো গৃহেতে বা বনে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো প্রিয় থাকো বলে থাকো মা গৌরাঙ্গ বলে ডাকো নরতম মাগে তাহার সঙ্গ নরতম মজে তাহার সঙ্গ নরতম মজে তাহার সঙ্গ তাই ভজনী তাই ভজনী তাই ভজনে তাই ভজনে তাই ভজনী তাই ভজনী তাই ভজনে তাই ভজনে তাই নিতাই ভজনে গৌর পাবে ভজনী তাই ভজনী তাই তাই ভজলে কবরে পাবি ভজনি তাই ভজনি তাই গৌর ভজলে ব্রজ যাবে নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে ব্রজ যাবে নিতাই ভজলে গৌর পাবে গৌর বদলে বদলে যাবে নিতাই বদলে গৌর পাবে ভজনিতাই 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 তাই আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা সমাপন করি লীলার মধ্যে প্রবেশ করব দাপর যুগে কৃষ্ণচন্দ্র তিনি পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন সেই তার বিরজার মনোবাসনা পূরণের দিন আজ দিকে দিকে আজকে আমরা সেই নৌকবিলাস পশুরা কীর্তন শ্রবণ করব তাহলে বৃন্দাবনে প্রবেশ করতে হলে কি করতে হয় গো কি গো মায়েরা হরিবল বলতে হয় না গো হরি বল নয় কি? রাধে রাধে বলতে হয় এই হরিবল বলতে হয় না বৃন্দাবনে প্রবেশ করতে হলে রাধা নাম জপ করতে হয় তাই আজকে আমরা সবাই মিলে দুটি বাহু তুলে রাধা নাম জপ করব কি গো মাইরা হাতে করতালি দিয়ে তাই তো শ্রী গুরু হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল मैं तो आए मैं तो आए मैं तो आए वृंदावन धाम किशोरी तेरे चरणों में मैं तो आए मैं तो आए मैं तो आए वृंदावन धाम किशोरी तेरे चरणों में मैं तो आए तेरे धाम किशोरी तेरे चरणों में
किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में। मैं तू आए वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। आए तेरे धाम, किशोरी तेरे चरणों में। मैं तो आए तेरे धाम, किशोरी तेरे चरणों में। সবাই মিলে ब्रज वृंदावन की महारानी, ब्रज वृंदावन की महारानी, ऋषि रहा भरवानी। तेरे चरणों, तेरे चरणों, तेरे चरणों चारों का धाम, किशोरी तेरे चरणों में। मैं तो आए वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। সবাই মিলে मैं बाग ठाकुर की ठकरानी, मैं बाग ठाकुर की ठकरानी, वृंदावन जिनकी राजधानी। तेरे चरणों, तेरे चरणों, तेरे चरणों चारों का धाम, किशोरी तेरे चरणों में। मैं तो आए वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में। मैं तो आए वृंदावन धाम, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में। श्री गुरुदाई गौर प्रेमानंदे हरि हरि बोल राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, गिरिधारी की जय। তাহলে সবাই মিলে আজকে আমরা বৃন্দাবনে প্রবেশ করব, করলাম সেই প্রাণ গোবিন্দের সেই লীলা শ্রবণ করব। আজকে বিরজাধ্বনি আমার পূর্বে কৃষ্ণচন্দ্রকে, কৃষ্ণচন্দ্র পূর্ব বিরজাধ্বনিকে কথা দিয়েছিলেন, সেই তার অপূরণ থাকা মন অভিলাষ দেখে দেখে গোবিন্দ আমার পূরণ করে দেবেন। তার এই দাপর যুগে যত কিছু লীলা করেছি, যোগমায়া ব্যতীত কোনো লীলা স্বয়ং সম্পূর্ণ করতে পারে না। তাই আমার লীলা গুরু যোগমায়ার শরণ নেব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম, অম্বুর্ধানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রায়ণং সাধূনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। যুগ যুগ ধরি আমি ভক্তেরি ভগবান। যুগ যুগ ধরি আমি ভক্তেরি ভগবান। যুগ যুগ ধরি আমি
ভক্তের ভগবান। যুগ যুগ ধরে আমি ভক্তের ভগবান। ভক্তের লাগি আসি আমি, ভক্তের লাগি আসিয়া ভক্তের লাগি আসি আমি, ভক্ত লাগি আসিয়া আজ ভক্ত রাখিবা রে মান। যুগ যুগ ধরি আমি ভক্তের ভগবান। যুগ যুগ ধরি আমি ভক্তের ভগবান। যেখানে হয় ধর্মের গ্লানি, ধর্মের প্রবল উত্থানের লাগি, যুগে যুগে দুষ্টের দমন সৃষ্টির পালনের জন্য এই ধরা ধামে আমি অবতীর্ণ হই। ওগো মোর যোগমায়া, তুমি কৃপা করে আমায় দর্শন দাও। বিলাসৈলয়াং দেবী পূর্ণানন্দবতী সতী যোগমায়া পূর্ণমাসী নিত্য শক্তি নমামে মহা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি গল্পদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো যোগমায়া তুমি জাগো, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি গল্পদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো যোগমায়া তুমি জাগো, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো, প্রণমী বরদা আছো প্রায় তোলা, প্রণমী বরদা আছো প্রায় তোলা, রিপুদল দায়িনী ত্রিভুবনবাসিনী জাগো মা, জাগো শরণময়ী গৌরিকা চণ্ডী জাগো। জাগো জাগো তুমি দশ প্রহরণ ধারিণী, জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো যোগমায়া তুমি জাগো, অভয়া শক্তি বল প্রদায়িনী
তুমি জাগো জাগো তুমি জাগো या देवी सर्वभूते सुमातृरूपे नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपे नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपे नमस्तस्यै 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 नमो नमः नमो सर्वमङ्गल मङ्गले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते नमो सृष्टिर्भीति विनाशानां शक्तिभूते सनातने गुणश्रय गुणमयी नारायणी नमस्तुते नमो शरणागत दीनार्थाय पवित्राय परायणे सर्ग सारदि हरे देवी नारायणी नमस्ते ওগো মোর লীলা সোহাগিনী যোগমায়া কৃপা করে একবার আমায় দাও দর্শন। ওগো প্রভু, এই অসময়ে তুমি আমায় স্মরণ করেছ প্রভু। ওগো প্রভু, তবে তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি তোমার কাছে আসছি প্রভু। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে শ্যাম জয় নিতাই জয় গৌর জয় গৌর জয় নিতাই। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারই বিহনে ঝরে জলে নয়নে, তোমারই বিহনে ঝরে জলে নয়নে, বোঝো নাকি ভক্তেরই বেদন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি সারাটা জীবন। হে দয়াল ঠাকুর, তুমি আছো
কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন জীবনে পেয়েছি যে সব তবু কিছু যেন না কোথায় গেলে দয়াল শুধু তোমার দেখা পাই জীবনে পেয়েছি যে সব তবু কিছু যেন নাই কোথায় গেলে দয়াল শুধু তোমার দেখা পাই আর কি তোমার সাথে আর কি তোমার সাথে হবে না মিলো দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন তোমারই বিহনে ঘর জলে নয়নে তোমারই বিহনে ঘর জলে নয়নে বোঝো নাকি ভক্তেরই বেদন দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন তোমার পাবো কি তোমার ভগ প্রভু তব চরণে এ দাসীর প্রণাম গ্রহণ করুন কল্যাণ মস্তু এসেছো যোগমায়া এসেছো এসেছি গো প্রভু তোমার ডাকে সাড়া না দিয়ে কি থাকতে পারি গো বেশ বেশ এসেছে যখন বলছি কি শোনো যোগমায়া বলো গো প্রভু আমি কি কারণে পূর্বে ডেকে- বিরজাকে কথা দিয়েছিলাম কি কথা তার দিয়েছিলে? পক্ষে করিব একটি নতুন লীলা ও লীলা করবে হ্যাঁ তা প্রভু তুমি তো লীলা করবে আমায় কি করতে হবে গো আর সেই লীলার নাম হবে নৌকো বিলাস আর আমার বিলাস সঙ্গিনী হিসাবে কাকে প্রয়োজন জানো ওই রাধারানী কিন্তু প্রয়োজন তাই তুমি যাবে ওই যাবটি জুটিলা কুটিলার মন্দির হইতে আমার প্রাণপ্রিয়সী রাধারানীকে নিয়ে আমার বাণী মিলে দিতে হবে। ওগো প্রভু আর কি বলি জানো বলো